বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মূলত ৩১ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পরপরই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট ডেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন এবং হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন যে ছাত্রী হল সেখান থেকে অনেক ছাত্রীরা কিন্তু হল ত্যাগ করেন এবং অধিকাংশ ছেলেদের যে হলগুলো সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু হল ত্যাগ করেননি। এরপর থেকে আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি দেখেছি এবং সর্বশেষ গত মঙ্গলবার আমরা দেখতে পেরেছি যে কৃষি অনুষদের ডিন ভবনে এই সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রায় ৫ ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে মোটা দাগে শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি জানান। বিশেষ করে হল ত্যাগের যে নির্দেশনা সেটি প্রত্যাহারের দাবি জানান, পাশাপাশি এই যে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে এই হামলার ঘটনা যেন কোনোভাবে শিক্ষার্থীরা হয়রানিতে না পড়েন সেই বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন। এবং একটু বলে রাখতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন এবং এই ঘটনা যেন কোনোভাবে শিক্ষার্থী হয়রানি না হয় সেই বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন। পাশাপাশি ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া ক্লাস পরীক্ষাগুলো চালু রাখার কথা বলেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের যে কম্বাইন্ড পদ্ধতি সেটি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেন এবং সর্বশেষ বুধবারে এই সিন্ডিকেট মিটিংটিকে সেই আলোচনাটি নিষ্পত্তি করার কথা ছিল, কিন্তু দুপক্ষের টানাপোড়েনের কারণে কিন্তু বুধবারও সেই আলোচনাটি হয়নি। পরবর্তীতে বৃহস্পতিবার আলোচনার কথা ছিল, সেই আলোচনাটি হয়নি এবং বৃহস্পতিবার আমরা দেখতে পেরেছি শিক্ষার্থীরা মুখে কালো কাপড় এবং চোখে কালো কাপড় বেঁধে কিন্তু মৌন মিছিল করেছে, প্রতিবাদ কর্মসূচি করেছে এবং শুক্রবার জুমার পরেও কিন্তু একটি আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সর্বশেষ যেটা আমরা আজকে দেখতে পেলাম যে প্রক্টর কার্যালয়ে 11টা থেকে শিক্ষক প্রশাসন এবং সহকারী প্রক্টর রয়েছেন, শিক্ষক উপদেষ্টা রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল হক সহ শিক্ষক প্রতিনিধি রয়েছেন, শিক্ষার্থীদের প্রতিনিধি দল রয়েছেন, তারা কিন্তু আলোচনা করছেন এবং প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু তারা আলোচনা করছেন। এবং একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এই ঘটনার পর থেকে প্রায় 6 দিন হতে চলল বিশ্ববিদ্যালয় কিন্তু একদম অচল অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের একাডেমিক কোনো কার্যক্রম কিন্তু চলছে না, তবে প্রশাসনিক কার্যক্রমগুলো চালু রয়েছে। একটি বিষয় জানাতে চাই, সেটি হলো যে এই বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে ব্যাংকিং খাতগুলো রয়েছে, অনলাইনে যে লেনদেন সেটি কিন্তু অনেকটা স্থবিরের মতো বলা চলে। একটু বলে রাখা প্রয়োজন, ময়মনসিংহে কিন্তু দুটো বিনোদন কেন্দ্র রয়েছে, একটি হলো জয়নুল উদ্যান এবং অন্যটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভোটানিক্যাল গার্ডেন সহ বিভিন্ন, যেখানে কিন্তু পর্যটকরা বিভিন্ন সময় বেড়াতে আসেন, ঘুরতে আসেন। সুতরাং এই এলাকাতে অনেকেই হয়তো নিরাপদ মনে করছেন বা পর্যটন বা মানুষের আনাগোনা কমে যাওয়ায় কিন্তু এই এলাকার যে ক্ষুদ্র মাঝারি ব্যবসা সেখানেও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ছে। সুতরাং সাধারণ অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরা যেটা বলছেন যে সকল সমস্যার সমাধান আসলে আলোচনার মাধ্যমে তারা আজকে করতে চান এবং আমরা কথা বলেছি প্রশাসনের সঙ্গে, প্রশাসন বলছেন যে আজকে একটি ফলপ্রসূ যদি আলোচনা হয় তাহলে হয়তো পরবর্তীতে তারা সিন্ডিকেট ডেকে এই বিষয়ে একটি নিষ্পত্তি করবেন এবং শিক্ষার্থীরা আকুল দাবি জানাচ্ছেন যে তারা আসলে ক্লাসে ফিরে যেতে চান, তারা আবার ক্লাসে বসতে চান, যেহেতু সামনে বিসিএস পরীক্ষা রয়েছে এবং ক্লাস পরীক্ষাগুলো রয়েছে এবং এই আলোচনার মধ্য দিয়ে একটা আশু সমাধানের মধ্য দিয়ে এই চলমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সংকটটি চলছে এই বন্ধ সেটি যেন অবিলম্বে আসলে চালু করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের যে হল ত্যাগের যে নির্দেশ সেটি যেন প্রত্যাহার করা সহ কম্বাইন্ড ডিগ্রি নিয়ে একটা বিস্তর আলোচনার মধ্য দিয়ে একটি সুষ্ঠু সমাধান কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন। সব মিলে এখন পর্যন্ত আলোচনা চলছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ আপডেট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে।